গত ২৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। সঙ্গে জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। সেই থেকে সাকিবের শেষ টেস্ট নিয়ে জল্পনা কল্পনা কম হচ্ছে না। অনেকে তো ধরে নিয়েছে ভারতের বিপক্ষে কানপুরে তিনি শেষ টেস্ট খেলেছেন। সেটার অবশ্য কারণও ছিল। মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব কানপুরে এও বলেছিলেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসা দরকার হবে দেশের বাইরে যেন আমি নিরাপদে আসতে পারি। কিন্তু এরপর থেকে দেশে ফেরার পর সাকিবের নিরাপত্তা এবং ঠিকঠাক দেশের বাইরে যেতে পারা নিয়ে সংশ্লিষ্টদের কেউ ইতিবাচক কোনো কথা বলেননি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বলে দিয়েছেন, সাকিবের নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষে সম্ভব নয়, এটা সরকারের দায়িত্ব। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদিও বলেছিলেন, সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সব রকম নিরাপত্তা তাকে দেওয়া হবে। তার সঙ্গে এও বলেছিলেন, মানুষের মনের ক্ষোভ দূর করার উদ্যোগ সাকিবকে নিতে হবে। সাকিবকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার পরামর্শ দেন তিনি। সাকিবের শেষ টেস্ট নিয়ে এত কথা হতে থাকলেও এখন পর্যন্ত সাকিব নিশ্চুপ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে এরই মধ্যে চলে গেলেন যুক্তরাষ্ট্রে। তার মুখ থেকে এখন পর্যন্ত কোনো কথা শোনা যায়নি। হোয়াটসঅ্যাপ বার্তায় একাধিক যোগাযোগ করার চেষ্টা করলেও এ ব্যাপারে সাকিবের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গতকাল নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাংবাদিকদের তিনি বলেন, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা প্লেয়ার। বাংলাদেশের জন্য তার অনেক অবদান রয়েছে। এরকম একজন খেলোয়াড়কে আমরা অবশ্যই দেশে নিয়ে শেষ টেস্ট খেলাতে চাই। আমি ব্যক্তিগতভাবে চাই সাকিব দেশে এসে শেষ টেস্ট খেলে বিদায় নিক।